মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে নারীরা যেভাবে চিকিৎসাসেবা দিতেন পার্ট ১। প্রাচীনকাল থেকেই নারীরা জ্ঞানবিজ্ঞানের নানা শাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এই ক্ষেত্রে তাদের ব্যাপক সেবা ও অবদান অনস্বীকার্য। সেজন্য জ্ঞানবিজ্ঞানে বিজ্ঞ ইতিহাসবিদরা নারীদের অবিস্মরণীয় বৈজ্ঞানিক বিপ্লব ও অবদানের কথা স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন। তেমনি নব্বী যুগে চিকিৎসাশাস্ত্রে নারীদের অবদান সম্পর্কে নিম্নে তুলে ধরা হল। যুদ্ধের ময়দানে নারীদের চিকিৎসা সেবা। নারী সাহাবায়ে কিরাম যুদ্ধে অংশ নিতে পারতেন না, তবে জিহাদের চেতনায় উজ্জীবিত এসব নারী সাহাবী পিছিয়ে ছিলেন না, বরং পুরুষ সাহাবায়ে কিরামদের পাশে ছিলেন। যুদ্ধের ময়দানে নারী সাহাবায়ে কিরামের জন্য সবচেয়ে উপযুক্ত কাজ ছিল আহতদের চিকিৎসা করা এবং মুজাহিদদের আরাম ও বিলাসদ্রব্য সরবরাহ করা। নারী সাহাবায়ে কিরামদের মধ্যে চিকিৎসক হিসেবে সাইয়েদা উম্মে আতিয়া, সাইয়েদা আয়েশা, সাইয়েদা উম্মে সালিম, সাইয়েদা রুবাইয়ি বিনতে মুয়াব্বিজ রাদিয়াল্লাহু আনহু এর নাম উল্লেখযোগ্য। সাইয়েদা রুবাইয়ি বিনতে মুয়াব্বিজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যুদ্ধের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে থেকে লোকদের পানি পান করাতাম, আহতদের পরিচর্যা করতাম এবং নিহতদের মদিনায় পাঠাতাম। সহিহ বুখারী হাদিস 2882। নব্বী যুগে নারী চিকিৎসক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আরব দেশে চিকিৎসাবিদ্যা শাস্ত্রীয় কোনো বিদ্যা ছিল না। অন্য জাতির সঙ্গে আরবদের যোগাযোগ ন্যূনতম ছিল, তাই আরবরা সাধারণত জ্ঞানবিজ্ঞান ও শাস্ত্রীয় অভিজ্ঞতা থেকে বঞ্চিত ছিল। এ যুগে চিকিৎসা ক্ষেত্রে দুটি কেন্দ্রের অনেক খ্যাতি ছিল। একটি ইরানের জুন্দি শাপুরে এবং অন্যটি মিসরের আলেকজান্দ্রিয়ায় অবস্থিত। উভয় স্থানে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে চিকিৎসাবিদ্যার তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিকই নিয়মিত শিক্ষা দেওয়া হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে হারিস বিন কালাদাহ নামের এক চিকিৎসকের কথা উল্লেখ রয়েছে, যিনি জুন্দি শাপুর, ইরান মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। তিনি তায়েফে থাকতেন এবং সাকিফ গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। আধুনিক পরিভাষায় তিনি ছিলেন একজন গ্র্যাজুয়েট চিকিৎসক। এ কারণে তার সুখ্যাতি দূরদূরান্তে প্রসিদ্ধ ছিল। সুনানে আবি দাউদের একটি বর্ণনা অনুযায়ী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একবার অসুস্থ হয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন এবং বলেন, তুমি হৃদরোগী, তুমি সাকিফ গোত্রের হারিস ইবনু কালাদাহর কাছে যাও, কারণ সে এসব রোগের চিকিৎসা করে। সুনানে আবি দাউদ হাদিস 3875। নব্বী যুগে ইসলামী শিক্ষার পাশাপাশি অন্যান্য জ্ঞানবিজ্ঞানেও নারীদের বিশেষ ভূমিকা ও অবদান রয়েছে। অতএব চিকিৎসাশাস্ত্রসহ বিভিন্ন শাখায় নারীদের অনেকের কৃতিত্বের কথা উল্লেখ আছে। তন্মধ্যে নারী সাহাবী রুফাইদাহ আসলামিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ। তিনি আহতদের চিকিৎসা ও ব্যান্ডেজ করার জন্য যুদ্ধে অংশ নিতেন। তিনি অনেক নারীকে এই চিকিৎসাবিদ্যা শিখিয়েছিলেন এবং তার চিকিৎসালয় খুবই বিখ্যাত ছিল। খন্দকের যুদ্ধে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আহত হলে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে তার বিশেষ চিকিৎসা করেন এবং তার চিকিৎসার সুবিধার জন্য মসজিদে নব্বীতে রুফাইদাহ আসলামিয়া রাদিয়াল্লাহু আনহু এর চিকিৎসালয় প্রতিষ্ঠা করা হয়। আল ইশাবাহ ফি তাময়িজিস সাহাবা খণ্ড ৪ পৃষ্ঠা 1262। নব্বী যুগে আরব ভূখণ্ডের চিকিৎসাকে আমরা গোত্রীয় চিকিৎসা বলতে পারি। অন্যান্য উপজাতির সঙ্গে অভিজ্ঞতা এবং মিথস্ক্রিয়া দ্বারা তারা কিছু রোগের চিকিৎসার পদ্ধতি এবং কিছু ওষুধের গুণাগুণ শিখেছিল। সুতরাং নব্বী যুগে নারীদের চিকিৎসা প্রদান ৩ ভাগে বিভক্ত করা যায়। যেমন